তুমি ওই ভয়েসকে ওই নাম্বার দাও, ওখানে বলো যে 250 বস্তা আলু কোথায় আসছে, সে কয় টাকায় বিক্রি করছে এটা একটু ট্র্যাক করো। তাহলে আপনি ঠিক করে দিচ্ছেন 37 টাকা। তাহলে এখন হলো সরকারের চাপের কারণে 37 টাকা, এই যখন চাপ ছিল না তখন এটা ছিল 40 টাকা 42 টাকা। আপনি অর্থাৎ আপনি যা করবেন তাই বাংলাদেশ হবে, তাই তো? আপনি মতো এই রসবাবুর মতো আরো 10 জন রসবাবু, তারাই হলো বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে আরো। হ্যাঁ, আচ্ছা, এখন আপনি বলেন যে আপনি এখন একটা কথা বলেন, এই যে সরকার কয় টাকা দাম ঠিক করে দিয়েছে, আপনার খুচরা পর্যায়ে কত ঠিক করেছে আপনি শুনছেন? 35-36। কোথায় এটা বিক্রি হবে? ভোক্তারা পাবেন, ভোক্তারা পাবেন। আর আপনার হিমাগারে কত বিক্রি করতে হবে? 27 টাকা সর্বোচ্চ। আমার কথা শেষ করি, সরকার ঠিক করে দিয়েছে 27 টাকা। 27 টাকায় 27 বা 28 যেটাই হোক, 27 টাকা। 27 টাকায় যদি আপনার লস হয়, সেটা আমাদের এই জেলা প্রশাসক মহোদয় দেখবে যে কোথায় লস হয়, ওনারা হিসাব করবে। কৃষি বিপণনের লোক আছে, আমাদের ভোক্তার অফিসার আছে, তারা দেখবে যে এখানে আপনার লস হচ্ছে কিনা। লস হলে সেই দায়িত্ব আমরা নেব। কিন্তু আপনি অতিরিক্ত লাভ করছেন, এই শুধু 1 কোটি টাকা ইনভেস্ট করে আপনি অতিরিক্ত লাভ করছেন হলো 60 লক্ষ টাকা। এটা হতে পারে না, ঠিক আছে? আপনি ওই যে ট্যাক্স ফাইলটা নিয়ে আজকে আপনি ডিসি সাহেব, এসপি সাহেব আছে, আপনার ওনার নাম্বার নেন, ওনাদেরকে ডেকে ওনার কী কী আছে, কবে থেকে ব্যবসা করে, ওনার কোথায় কোথায় ইনভেস্টমেন্ট আছে, এগুলো ইনকোয়ারি করে। আর আমি এখানে গোয়েন্দা সংস্থার লোকজন আছে, তাদেরকেও আমি বলবো যে এটা করতে, কারণ এইরকম রসবাবুরাই সারা বাংলাদেশকে জিম্মি করছে। এবং আপনি যে বিজনেস করছেন, এটা এইভাবে বিজনেস করা যাবে না। খালি বলে দিবেন 37 টাকা আলুর দাম, আর আপনি এইভাবে তো আপনি করতে পারবেন না, ঠিক আছে? আমার কথা ক্লিয়ার? আপনারা জানেন যে আমাদের আলুর বাজারটা খুব অস্থির, এবং সেই আলুর বাজারের অস্থিরতা আমাদের নজরে এসেছে, এবং সেটি নিয়ে আমরা প্রায় 1 সপ্তাহ ধরেই কাজ করছি। এবং আমি গত সম্ভবত সোমবারে আমি আমার অধিদপ্তরে আলু ব্যবসায়ী যারা আছেন, বিশেষ করে কোল্ড স্টোরেজের যিনি মালিক সমিতির প্রেসিডেন্ট সহ প্রতিটা পর্যায়ের আমাদের ঢাকাতে যারা আছেন সবার সাথে আমি একটা মিটিং করেছি, এবং সেখানে আমরা একটা হিসাব দেখলাম। এবং যেটি কোল্ড স্টোরেজের মালিকরাও যেটা বললেন, মোস্তফা বাবু ভাই, উনি যেটা আমাদেরকে বলেছেন যে প্রতি কেজি আলু 35 থেকে 36 টাকা ভোক্তা পর্যায়ে, এটি হলে যথেষ্ট লাভ থাকে। এবং আমরা একটা হিসাব করে দেখলাম যে আমাদের অ্যাকচুয়ালি এবছর যেটি আলু উৎপাদন হয়েছে, সেই আলু উৎপাদনের কোনো ঘাটতি নেই, এবং ডিসেম্বরে আমাদের নতুন আলু আসবে। তার আগ পর্যন্ত আমাদের এখন পর্যন্ত আমরা যত তথ্য পেয়েছি, সেখানে যে মজুদ আছে এবং বীজ আলু সহ সেখানে পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে। কিন্তু একটি অদৃশ্য কারণে অদৃশ্য হাত এখানে কাজ করেছে, এবং গত 1 মাস ধরে হঠাৎ করে আলুর বাজারটা অস্থির করেছে, এবং সেটা আমাদের নজরে আসার পরে আমরা আগে থেকে আমরা এটা মাঠে কাজ করছিলাম। কিন্তু গত বৃহস্পতিবারের আগে বুধবার সন্ধ্যার সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে একটি মিটিং হয়েছে। সেখানে লাইভ স্টক সচিব ছিলেন, কৃষি সচিব ছিলেন, কৃষি বিপণন অধিদপ্তরের আপনার যেটি আছে কৃষি বিপণন অধিদপ্তরের ডিজি এবং সম্প্রসারণের ডিজি সহ যারা এক্সপার্টরা যারা এটা নিয়ে কাজ করেন তারা ছিলেন। এবং বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রী মহোদয় একটি প্রেস ব্রিফিং করেছেন, সেখানে আলুর মূল্য নির্ধারণ করে দিয়েছেন এবং ক্যালকুলেট করে, অর্থাৎ উৎপাদন কস্ট থেকে একদম বাজারজাত করা পর্যন্ত ভোক্তার কাছে পৌঁছানো প্রতিটা স্টেজেই যেটি আমাদের কৃষি বিপণনের আইন অনুযায়ী যেটি লাভ থাকার সেটা ক্যালকুলেট করে কিন্তু বলা হয়েছে। এবং সেখানে কোল্ড স্টোরেজের খরচ সব, সেই জায়গায় কোল্ড স্টোরেজ থেকে যে আলুটা বের হবে সেটা যদি 26 থেকে 27 টাকায় বের হয়, তাতে কিন্তু তাদের পর্যাপ্ত লাভ থাকবে সমস্ত খরচ দেওয়ার পরে। এবং সেই 26 থেকে 27 টাকায় যদি কোল্ড স্টোরেজ থেকে বের হয়, এরপরে এটি আপনার আড়তে যায়, সেখান থেকে পাইকারি হয়ে খুচরা বাজারে যায়। সেখানে ভোক্তা পর্যায়ে বাণিজ্য মন্ত্রী মহোদয় যেটি ডিক্লেয়ার করেছেন 35 থেকে 36 টাকায়, যেটা আমরাও আমাদের ক্যালকুলেশনে একই ছিল, এবং সেটি ডিক্লেয়ার করার পরে আমরা দেখলাম যে এটি যৌক্তিক।